বারবিকিউ তৈরি করব। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ বারবিকিউ তৈরি করার জন্য আমি দুটো মুরগি নিয়েছি এবং মুরগির সাইজগুলো মাঝারি সাইজ করে করেছি। খুব বেশি বড় না করাই বেটার। বাসায় যারা বারবিকিউ করবেন ছোটোখাটো মেশিনে, তারা অবশ্যই মিডিয়াম সাইজ করবেন। আর একটু কাটার পরে ধোয়ার পরে পানি ঝরিয়ে রাখবেন একটা ঝাঁকিতে। তারপর পানি ঝরা শেষে একটু দাগ কেটে নেবেন মুরগির মধ্যে। প্রায় 3-4টা দাগ কেটে নিলে একটু মশলাটা ভালোভাবে ঢোকানো হয়। তারপর আমি একটা প্লেটে 2 টেবিল চামচ করে আদা রসুন নিয়েছি এবং 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। একটা বারবিকিউ মশলা ইউজ করেছি আমি দুটো মুরগিতে। আপনারা চাইলে দুটো বারবিকিউ মশলা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি একটা বারবিকিউ মশলা ইউজ করেছি, আমি এখানে বাসার তৈরি অন্য মশলাগুলো ব্যবহার করব। তার আগে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি এবং আমি অবশ্য রাঁধুন রেডিমিক্স বারবিকিউ মশলা ব্যবহার করেছি এবং 1 চামচের মতো চিনি আর 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। বারবিকিউ মশলার আসল ম্যাজিকটা হচ্ছে সর্ষের তেল। আপনাকে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে, পারফেক্ট স্বাদটা আসবে। এবং টমেটোর পেস্ট দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর লেবু রস দিয়েছি 4 টেবিল চামচের মতো। সব কিছু মশলাই কিন্তু ব্যবহার করবেন, এতে বারবিকিউয়ের আসল স্বাদটা অবশ্যই আসবে। আর লেবু রস এসে সর্ষের তেলের একটা সুন্দর একটা বন্ডিং আসে। আর আমি বাসার তৈরি যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে 2 টেবিল চামচের মতো বাড়তি লাল মরিচ গুঁড়ো এবং 2 টেবিল চামচের মতো ধনে জিরা গুঁড়ো মিক্স করা দিয়েছি। এরপর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে অবশ্যই মিক্স করবেন যেন প্রতিটি মাংসের মধ্যে যেন মশলাটা থাকে। এবং ম্যারিনেট করা শেষে এটা ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 4 ঘন্টার মতো অবশ্যই রাখবেন। যদি সম্ভব হয় 12 ঘন্টা রাখাই ভালো। 2 থেকে 4 ঘন্টাও বেস্ট হয়। দেখুন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। সবগুলো মশলা এখানে ভালোভাবে ব্যবহার করে ফেলেছি, মিক্স করে নিয়েছি আমি। তো আমার ভিডিও যাতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এতে আমার অনেক উৎসাহে বোধ করি। আর বারবিকিউ মেশিনে এক পিস করে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর খুব সময় নিয়ে করতে হয়, মাংসের সাইজটা ছোট হওয়ার কারণে আমার খুব বেশি সময় লাগেনি। আর বারবিকিউ করার সময় উপরে একটু সর্ষের তেল ব্রাশ করে দিলে আরও ভালো হয়, টেস্ট আরও বাড়ে। আর বারবিকিউ হওয়ার সাথে সাথে অল্প অল্প করে যদি বারবিকিউ করবে হট বক্সে ঢুকিয়ে রাখবে।